السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور عيوننا ونور أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا কানে আওয়াজ আসতেছে আর মহব্বতে জবান খুলে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा मोहब्बत से मोहम्मद वाला आली सय्यिदिना। बोलो बोलो आए आशिक लगा की नारा, बाद अज खुदा है मोहम्मद मुस्तफा सबसे बड़ा। अल्लाहुम्मा आरो जबान खोले मौलाना मुहम्मद
وعلى آل سيدنا मदीना में हवा से जन्नती बो आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है अल्लाहुम्मा मोहब्बत मौलाना मुहम्मद व अला आली একটু জিকির করে নি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকে গণকিয়া হেলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত ইসলামী সুন্নি মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলের মুআজ্জাজ মুকাররম সভাপতি, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইরা, পর্দানিশীন শ্রবণরত মা বোনেরা, স্নেহের আদরের কলিজার টুকরা, ছোট ছোট আমার কচি কাঁচা ভাইয়েরা, যে আল্লাহ পাক মেহেরবানি করে পবিত্র কোরআন সুন্নাত ছায়াতলে জান্নাতের টুকরায় আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সকলে আমরা খুশি না বেজার? একটু আওয়াজ তুলে জবান খুলে খুশি না বেজার? আমাদেরকে আসবার এবং বসবার, কোরআন সুন্নাত ছায়াতলে উপস্থিত হবার তৌফিক দান করেছেন কে? আওয়াজ তুলে বলেন কে? যে আল্লাহ পাক দয়া করে মায়া করে কোরআন সুন্নাহর পতাকা তোলে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মাবুদের দরবারে হৃদয়ের সবটুকু মহব্বত উজাড় করে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সমস্ত প্রশংসার মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? যে আল্লাহ পাক হায়াত দিয়ে, রিজিক দিয়ে, तमाम পৃথিবীর সমস্ত নিয়ামত দিয়ে এই দুনিয়াতে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অত্যন্ত স্বল্প সময়ে কোরআনুল কারীম থেকে নির্ধারিত বিষয়ে আপনাদের সামনে কিছু তাফসীর, নবীজির বিশুদ্ধ কিছু হাদিসের ব্যাখ্যা একত্র করে বয়ান পেশ করার জন্য ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ পাক আমাকে বলার, সবাইকে ধৈর্যের সাথে শুনবার, বাস্তব জীবনে আয়াতে কারিমার আমল করবার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। বক্তব্য শুরুতে ভূমিকা হিসেবে 10 মিনিট আমি একটি বিষয়ে কথা বলতে চাই। সেই বিষয়টি হচ্ছে আমাদের আমল আল্লাহ পাকের নিকটে কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আকীদা বিশুদ্ধ রাখা। ঠিক কিনা বলে? আপনার আকীদা বিশুদ্ধ হলে পরে সমস্ত ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে। আকীদা নষ্ট হলে পরে কোনো ইবাদত কবুল হবে না। ঠিক কিনা বলে? আর এই আকীদার মধ্যে নির্ভরযোগ্য একটি আকীদা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে জান্নাতি দলের যে আলামত, যে দল রয়েছে পৃথিবীর মধ্যে, এই দলের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা ঠিক কিনা? এর একটি শ্রেষ্ঠ আকীদা হচ্ছে আমার আপনার নবী এই পৃথিবীতে সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, তিনি হচ্ছেন হায়াতুন নবী, তিনি হচ্ছেন নূর নবী। কথা ঠিক কিনা? জবান খুলে কোন ঠিক কিনা? আমার নবীজির সৃষ্টি সম্পর্কে আজকে আহলে হাদিস সম্প্রদায় বলছে যে নবীকে সৃষ্টি না করলে জগতের কিছু সৃষ্টি হতো না। এটা বাতিল আকীদা, বিভ্রান্ত আকীদা।
আজকে বলতে হবে আমার নবীকে সৃষ্টি না করলে জগতের কিছুই সৃষ্টি হতো না। কোরআন সুন্নাহয় আছে না নাই? হাত তুলে বলতে হবে। আমাদের নবীকে সৃষ্টি না করলে জগতের কিছুই সৃষ্টি হতো না। হাদিস কোরআনে আছে না নাই? জবান খুলে আছে না নাই? বিশুদ্ধ হাদিস, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, 10,50,000 হাদিসের পণ্ডিত, তার নাম ইমামে আহমদ, যিনি 99 বার আমার আল্লাহ তাআলার নূরকে স্বপ্ন পেয়েছেন। তিনি বলেছেন মুসনাদু আহমদের 4th খণ্ডে হাদিস রওয়ায়াত করেছেন, আল্লাহ নবী সাহাবী মাইসরাতুল ফাজা নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়্যা, আপনি আমাদের নবী হয়েছেন, রাসূল হয়েছেন, রহমত হয়েছেন, কখন থেকে আমাদের নবী হয়েছেন, রাসূল হয়েছেন? হুজুর জবাব দিয়েছেন, কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদে, আমি তোমাদের নবী ছিলাম, আমি তোমাদের রাসূল ছিলাম, তোমাদের রহমত ছিলাম। ওই সময় থেকে আদম তখনও সৃষ্টি হয় নাই, অস্তিত্ব হয় নাই। আদম সৃষ্টির 14,000 বছর পূর্ব থেকে আমি তোমাদের নবী ছিলাম, আমি তোমাদের রাসূল ছিলাম। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? হাদিস কি জাল হাদিস? কথা বলেন, এই হাদিস কি জাল হাদিস? ইমাম আহমদ হাদিসকে বয়ান করার পরে, রওয়ায়াত করার পরে বলেছে হাদিসটা বিশুদ্ধ সহিহ হাদিস। তাতে প্রমাণিত হচ্ছে আদম যখন রূহ এবং জিসমের মাঝামাঝি, সৃষ্টির পূর্ব থেকে আমার নবী আল্লাহর সামনে নবী এবং রাসূল। ঠিক কি না বলে? এখন বলতে হবে সৃষ্টিতে আমার নবী আগে না পরে? জবান খুলে বলতে হবে। সৃষ্টিতে আমার নবী আদমের আগে না পরে? সমস্ত নবীর আগে আমার নবী। কথা বল ঠিক কি না? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, 4 লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম তাবরানী মুজামুল কবিরের 5ম খণ্ডে রওয়ায়াত করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার নবী ইরশাদ করেছেন, কুনতু আউওয়ালান ফিল খালকি ওয়া আখিরান ফিল বাসি, সৃষ্টিতে সমস্ত নবীদের আগে আর দুনিয়াতে এসেছি সমস্ত নবীদের পরে। ঠিক কি বলে? সৃষ্টিতে আমার নবী আগে না পরে? কথা বলেন। সৃষ্টিতে আমার নবী আগে না পরে? আমার নবীর নিজের কথা, জোরে কোন সুবহানাল্লাহ। কুনতু আউওয়ালান ফিল খালকি, সৃষ্টিতে আমি সমস্ত নবীদের আগে, ওয়া আখিরান ফিল বাসে, দুনিয়াতে এসেছি সমস্ত নবীদের পরে। আমার নবীজির কথা। জবান খুলে কোন মারহাবা। এখন বলতে হবে সিলেটের কোন উপজেলা? কুলাউড়া উপজেলা। আপনারা বলতে হবে সৃষ্টির পরে আমার নবী ছিল কি? কি পানি ছিল? মাটি ছিল? কি ছিল বলেন? কি মানতে অসুবিধা আছে? সৃষ্টির পরে আল্লাহর সামনে কোটি কোটি বছর আমার নবী জ্বলন্ত নূর ছিল, জ্বলন্ত প্রদীপ ছিল। ঠিক কি বলে? আজকে আহলে হাদিস প্রবক্তা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সে বলতে চায় যে নবী নূরের নবী, ওই নবী দরকার নাই, ওই নবী 3 তালাক। এই বক্তাকে বাংলার জমিন থেকে উৎখাত করতেই হবে, করতেই হবে। ঠিক কি না বলে? আমার নবী নূরের নবী, যে মানবে না সে আহলে খবিস, সে কশিন কালো আহলে হাদিস হতে পারে না। কথা ঠিক কি না? নবীদের হাদিস শুনে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাইহাকি 5 লক্ষ হাদিসের পণ্ডিত। কয় লক্ষ? কষ্ট হচ্ছে আপনাদের? আমার সময় অত্যন্ত কম, আমি স্টেজে ডাইরেক্ট চলে আসছি, খাবারের সুযোগ পাই নাই। অনেক লম্বা সফর, লাকসাম থেকে রওনা করে আপনাদের মাঝে হাজির হয়েছি, দুপুরে রওনা করেছি। আপনাদের সামনে আমি বলতে চাই, যারা আমার নবীকে তালাক দিয়ে দিচ্ছে ওরা কি আহলুস সুন্নাহ নাকি আহলে খবিস? আর আহলুস সুন্নাহ নাকি আহলে খবিস? যারা আমার নবীকে তালাক দেয়, আমার নবী ওদেরকে তালাক দিয়ে ফেলেছে। কথা ঠিক কি না? আমার নবীকে তালাক দিয়ে ফেলতেছে। বিশুদ্ধ হাদিসটা শুনে যাচ্ছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম বাইহাকি 5 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন। তার নাম ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়া, নবুয়তের দলিল সমূহ। জবান খুলে কোন সুবহানাল্লাহ। দালাইলুন নবুওয়া এই কিতাবের 5ম খণ্ডে হাদিস রওয়ায়াত করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم خير لآدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض فرأى نورا ساطعا في أسفلهم فقال يا ربي ما هذا؟ قال هذا ابنك هو الأول والآخر وهو أول شافع وأول مشفع। زمان খুলে কোন সুবহানাল্লাহ।
অনুবাদ হচ্ছে আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নবীজি ইরশাদ করেছেন, লাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক যখন আদমকে বানালেন, খায়য়ারা লি আদমা বানিহি, আদমকে সুযোগ দিলেন তার সন্তানদেরকে দেখার জন্য জান্নাতের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হচ্ছে? একটু তাড়াতাড়ি করতেছি, অনেক কথা বলতে হবে অল্প সময়ের মধ্যে। বুঝতে কষ্ট হচ্ছে? আমার দেশ আর আপনাদের দেশ তো ভিন্ন। নোয়াখালী আর সিলেট, কথা বল না। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? আপনারা কুমিল্লাতে গেলে, নোয়াখালী গেলে আপনাদের ভাষা বুঝতে আমাদের কষ্ট হয়। কথা বল। এখন শুনতে কষ্ট হচ্ছে? বুঝতে কষ্ট হচ্ছে? লাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক যখন আদমকে বানালেন, খায়য়ারা লি আদমা বানিহি, সহিহ হাদিস বলতেছি, খায়য়ারা সুযোগ দিলেন লি আদমা, আদমকে বানিহি, তার সন্তানদেরকে দেখার জন্য। ফাজাআলা ইয়ারা ফাদাইলা বাদিহিম আলা বাদ, তখন দেখে জান্নাতের ভিতরে এক একজনের মর্যাদা এক এক রকম। নবীদের মর্যাদা, রাসূলদের মর্যাদা, এরপরে হচ্ছে সিদ্দিক, শহীদ, আউলিয়া ইকরাম, সালিহিন। কথা কচ্ছে কিনা? এদের ভিতরে একটা ফোকাস জ্বলতেছে, নূর জ্বলতেছে। আদম বলি ইয়া রাব্বি মা হাযা, এই ফোকাসটা কে? এটা চমৎকার নূরের টুকরা, এটা কে? আল্লাহ পাক বলেন তোমার ছেলে, তোমার সন্তান, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে হুয়াল আউয়ালু, এই নূর হচ্ছে সৃষ্টিতে তোমার আগে। আরো আসতে কল সুবহানাল্লাহ। ঢাকাতে 2012 সালে বাহাস করতে বসেছিলাম, আমার প্রতিপক্ষ ছিল 5 জন কওমি আলেম। আমি যখন হাদিস দিয়ে দলিল পেশ করছিলাম, আমার নবী আসমানেও নূর, আমার নবী জমিনেও নূর। কথা কর ঠিক কিনা? আমি 40টা দলিল পেশ করার পরে 2 ঘন্টা দস্তাদস্তির পরে আমার প্রতিপক্ষ বলতেছে আসমানে নবীজির নূর ছিল, এটা আমরা মানি। নবীজি আসমানে নূর ছিল, আমাদের আকাবের দেবন মানে। আমি তখন বললাম মানেন না কোনটা? জমিনে ছিল না, ছিল আসমানে। যদি আমার নবী আসমানে নূর থাকতে পারে, জমিনে থাকতে পারে না? তুই হাত তুলে কর, পারে কি পারে না? দুই ঘন্টা পরে আমাকে তারা বলছে যে আসমানে নবীজি আল্লাহর সামনে প্রদীপ ছিল, নূর ছিল, আমাদের আকাবে মেনেছে। আপনার কিতাব লিখেছেন ইমাম আশরাফ আলী থানভী সাহেব, নসরুদ্দিন ফি যিকরিন নবিয়্যিল হাবিব, যেই ফুলের সুবাসে তাম পৃথিবী মাতোয়ারা। ইমাম আশরাফ আলী থানভী সাহেব প্রথম পৃষ্ঠা লিখেছেন নূরে মুহাম্মদী কা বয়ান, মুহাম্মদী নূরের বয়ান। সুবহানাল্লাহ। মুহাম্মদী নূরের আলোচনা লিখছেন কি ইমাম আশরাফ আলী থানভী। 9 পৃষ্ঠা দিয়া তিনি প্রমাণ করেছেন আমার নবী আল্লাহর সামনে কোটি কোটি বছর জ্বলন্ত নূর ছিল। ঠিক কি বলে? এখন আসমান মানে কি মানে না? জমিন মানে না। আমি কিতাব খুললাম, মুসনাদু আহমদ 5ম খণ্ড, যিনি 10,50,000 হাদিসের পণ্ডিত ছিলেন, মুসনাদু আহমদ, তার লিখিত গ্রন্থ 5ম খণ্ড দিলাম। বললাম দেখে আমার নবীর সাহাবী ইরবাস ইবনে সারিয়া তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী আমার নবীজি ইরশাদ করেছেন যে আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের অঙ্গীকার, আমি হলাম আমার পূর্বের নবী ঈসা রূহুল্লাহ শুভ সংবাদ, আমি হলাম আমার মায়ের স্বপ্ন। আমার মা যখন লাম্মা ওয়াদাআতনি, আমাকে জন্ম দিয়েছে, ভূমিষ্ঠ করেছে, রাআত নূরা, আমাকে দেখে আমি সবটাই নূর। কদ খারাজা মিন্নি কদ আদাআত লাহা কুসুরুস শাম, আমার নবীর নূরের আলোতে 1400 মাইল দূরে অবস্থিত সমস্ত পারস্যের প্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিসটা কি আসমানের কথা কয়? এই হাদিস কি আসমানের? হুজুর যখন জন্মগ্রহণ করেছে, পৃথিবীর তাশরীফ এনেছেন, হুজুরের মা বলছে আমার সন্তানরা সবটাই নূর। এই নূরের আলোতে পারস্যের 1400 মাইল দূরে অবস্থিত সমস্ত প্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছে। আমি হাদিস দেওয়ার পরে বললাম এই হাদিসটা কি আসমানের না জমিনের? এখন মোস্তা মুসরি দিয়ে বলেন এটা জমিনের হাদিস। কথা কয়টা?
এখন আমার নবীর দুনিয়াতে নূর ছিল, হাদিসে কয় কি কয় না? বলে না, বলে কি বলে না? এখন তারা একজন কইতেছে কয় এত হুজুর যে নূর ছিল এটা আমরা মানি, তবে এই নূরটা বেশিক্ষণ ছিল। কথা বুঝি নিয়ে বলতেছে নূরটা ছিল তবে বেশিক্ষণ ছিল। আপনারা বলতে হবে বেশিক্ষণ ছিল না? কথা কর, বেশিক্ষণ ছিল না? জন্মের পরে জ্বলেছে, ইন্তিকাল পর্যন্ত জ্বলছে, এখন আমার নবী জ্বলতেছে। কথা কর, ঠিক কিনা? পরে বলতেছি বেশিক্ষণ ছিল না, কোন হাদিসে আছে? এটাকে হাদিসে আছে যে 10 মিনিট ছিল এরপরে নিভে গেছে, হাদিসে আছে। আমাকে তখন বলছে আপনি দলিল পেশ করেন, হুজুর সব সময় নূর ছিল, গেসেম পাকে নূর ছিল, হাদিস দিয়ে দলিল পেশ করেন। আমি তখন বললাম আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, এই আয়াতের তাফসীর পারেন? কোন আয়াত? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এরা 5 জন চুপ হয়ে গেছে, এরা মোটো তাফসীর করে নাই। আমি তখন বললাম আল্লাহ পাক আমার নবীকে বলছেন আমি আপনাকে শিশু পেয়েছি। শিশু কি বলতেছে? আল্লাহ আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি আপনাকে শিশু অবস্থায় এতিম পেয়েছেন, শিশু অবস্থায় আল্লাহ আপনাকে সহযোগিতা করেছেন, আশ্রয় দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। কথা বল, ঠিক কি না? নবীজি শিশুকাল নিয়ে কোরআন কারীম কথা বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন কাল নিয়ে? শিশুকাল নিয়ে। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি আপনাকে এতিম পেয়েছেন, আপনাকে আশ্রয় দিয়েছেন, তিনি আল্লাহ। জবান খুলে কোন মারহাবা। তারা বলে আমরা জানি না, আপনি বলেন কি বলতে চান বলেন। আমি তখন বললাম আয়াতের তাফসীর করেছেন ইমাম গাজ্জালী। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত আলেম এখন বর্তমানে বেঁচে আছে ইমাম গাজ্জালীর মতো হবে কি? কথা কোনটা কি হবে নাকি? ইমাম গাজ্জালী লিখেছেন আয়াতের তাফসীর করতে গিয়ে, ইবনু সাদ 2 লক্ষ হাদিসের পণ্ডিত, তার থেকে রিওয়ায়াত করেছেন। হাদিস কানা হচ্ছে লাম্মা কানা উমরুহু 4 সিনিন, আমার নবীজি যখন বয়স মাত্র 4 বছর। কত বছর? 4 বছর। সকলে বলতে হবে কত বছর? হুজুর যখন 4 বছর বয়স, ওয়া কানা তাহতা হালিমাতিস সাদিয়া, হুজুর তখন লালিত পালিত ছিলেন হালিমাতুস সাদিয়া, নিজের কি দুধমা হালিমাতুস সাদিয়ার ঘরে। একদিন দুপুরে হুজুর বলছেন মা আমি গোসল করতে চাচ্ছি, পারমিশন চাই। মা বললেন মুহাম্মদ একা একা বের হবে না, সাথে তোমার দুধ বোন সায়েমাকে সাথে নিয়ে যাও। জবান খুলে কোন মারহাবা। মারহাবা। হুজুর রওনা করলেন সায়েমাকে সঙ্গে করে। একটু সামনে যাওয়ার পরেই 3 জন সমবয়সী হুজুরের সঙ্গে রওনা করলেন, হয়ে গেল 5 জন। ফাযাহাবু ইলা বি'রি, তারা চলে গেল একটা কূপের মধ্যে। কিসের মধ্যে? কথা বলতে হবে, কিসের মধ্যে? কূপের মধ্যে। এই কূপের সামনে গিয়ে সকলেই কূপের ভিতরে নামলো গোসল করার জন্য। তারিখের মধ্যে এসেছে সকলেই পানি নিয়ে দুষ্টুমি শুরু করেছে, কিন্তু আপনার নবী আমার নবী 4 বছরেও নবী ছিলেন। কি ছিলেন? নবী ছিলেন। তিনি তো দুষ্টুমি করতে পারেন না। আর নবী তো নবী, ওয়ালাউ কানা সাবিয়্যুন, নবী তো নবী, যদিও তিনি শিশু। ঠিক কি বলে? কিন্তু কারো কারো বক্তব্য হচ্ছে 40-এর আগে এগুলো যোগ দেওয়া যাবে না, সব 40-এর পরে যোগ দেওয়া হবে। আপনারা বলতে হবে আমার নবী 40-এর আগেও নবী, এমনকি জন্মের আগেও নবী, আমার নবী এখনো নবী। ঠিক কি বলে? যারা মিলাদ স্বীকার করে না, যারা মিলাদুন নবী পালন করে না, তারা বলে নবুয়তের 23 বছর শুধু হিসাব হবে, আর বাকিগুলো হিসাব হবে না। আমরা কি হিসাব করতাম না? কথা বোঝেন নাই। আমার নবীর জন্মের সময় অসংখ্য মুআজিজা সংগঠিত হয়েছে। ঠিক কি বলে? নবীজি বলেন আমি যখন গোসল করতে নামলাম 5 জন মিলে সকলে দুষ্টুমি করেছে, আমি করি না দুষ্টুমি। হাদিসের বর্ণিত হয়েছে ওয়া কানাল বিরু লিল ইয়াহুদে, ওই কূপের যিনি মালিক তিনি হচ্ছেন ইহুদি। বলেন তো কি ছিল? ইহুদি। ওয়া কানা হাফিজান লিত তাওরাত, ইহুদি ছিল তাওরাতের হাফেজ। কথা বলতে হবে, কার হাফেজ? তাওরাত
আসমানি গ্রন্থ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উপরে অবতীর্ণ তাওরাতের হাফেজ ছিল ওই কুফের মালিক। ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসীর ইবনে কাসির লিখেছেন যে হুফাজুদ দুনিয়া লিত-তাওরাত আরবা, তাম পৃথিবীতে তাওরাতের হাফেজ মাত্র 4 জন। তাম পৃথিবীতে তাওরাতের হাফেজ কয়জন? 6 জন। আর তাম পৃথিবীতে বর্তমানে কোরআন কারীমের হাফেজ 6 কোটির উপরে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে বর্তমানে কোরআন কারীমের হাফেজ 6 কোটি। সুবহানাল্লাহ। আর তাম দুনিয়াতে সব মিলিয়ে তাওরাতের হাফেজ মাত্র 4 জন। এর কারণটা কি? কোরআন কারীমের সূরা সংখ্যা হচ্ছে 104 নাকি 114? 114। কোরআন কারীমের সূরা কত? 114। আর তাওরাতের সূরা হচ্ছে 1000। এখন বলতে হবে সূরা কি কোরআনের বেশি নাকি তাওরাতের বেশি? কথা বলেন। তাওরাতের সূরা কত? 1000। আমাদের সূরা 114। কোরআন কারীমের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার, আয়াত কত? 3। কথা বলেন। 3 আয়াত। আর তাওরাত গ্রন্থের সবচেয়ে ছোট সূরা আয়াত সংখ্যা 1000। আর আমাদের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা আয়াত সংখ্যা 286। আর তাওরাতের সবচেয়ে বড় সূরা আয়াত সংখ্যা 4000। কয় হাজার? 4000। আর আমাদের গোটা কোরআন শরীফের মধ্যে আয়াত সংখ্যা 6666। তো তাওরাত গ্রন্থের 2 সূরা মিলাইলে তো কি হয়ে যাবে? গোটা কোরআন হয়ে যাবে। এজন্য সাইজে ভলিউমে তাওরাত বড়, কিন্তু মর্যাদায় সম্মানে পবিত্র কোরআন বড়। কথা কর ঠিক কিনা? সাইজে আর ভলিউমে তাওরাত বড় হতে পারে, কিন্তু সম্মানে আর মর্যাদায় আমাদের কোরআন সবচেয়ে বড়। ঠিক কিনা বলেন? এই সম্মানের মালিক করেছেন কে? এখন তাওরাতের হাফেজ আসছে কুফের কাছে। ওই যে কুফের মালিক তো তাওরাতের হাফেজ। আপনাদের কষ্ট হচ্ছে না? ভালো করে বুঝে নিবেন। হাফেজ যখন আসছে তাওরাতের হাফেজ আয়া দেখে তার বালতিতে পানি নেই, পানি উত্তোলন করে খেজুর বাগানে পানি সেচ দিয়েছে। সুবহানাল্লাহ। ফাআদলা দালবাহু, পানি নেওয়ার জন্য বালতি নিক্ষেপ করলেন নিচে। তিনি 18 বছর এই কূপের পানি বালতি করে পানি সেচ দিয়েছে। কখনো নিচের তলাতে পানি দেখা যায় না। আজকে দেখে তলার পানি পরিষ্কার। তলার পানি কি পরিষ্কার? তিনি আশ্চর্য, আমার তলার পানি অন্ধকার, আজকে হলো কি পরিষ্কার। কারণটা কি? চতুর্দিকে নজর করতেছে, হঠাৎ নজর পড়েছে ফাতানাব্বারা মিন জাসাদিস সাবিতে নূরা। 5 জন গোসল করতেছে, 5 জনের মধ্যে একজনের জিসম মোবারক থেকে নূরের উদ্ভাসিত আলোতে অন্ধকার কূপটাকে আলোকিত করতেছে। আর জবান করে বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 জনের সাথে আমার নবী আছে না নাই? 4 জন একরকম, আমার নবী ভিন্ন রকম। কথা কর না? শুধু 4 জন না, তাম পৃথিবী আদম থেকে শুরু করে সমস্ত পৃথিবীর মানুষকে একত্র করলে তারা একরকম, আমার নবী ভিন্ন রকম। ঠিক কিনা বলে? এই সম্মান, এই ইজ্জতের মালিক করেছেন কে? ফাতানাব্বারা মিন জাসাদিস সাবিতি নূরা, একজন বাচ্চা সন্তানের জিসম মোবারক থেকে উদ্ভাসিত নূরের আলোতে অন্ধকার কূপটাকে আলোকিত করতেছে। এটা মারহাবা কর, সকলে জোরে কোন মারহাবা। ফাতাআজ্জাবাল ইয়াহুদু তাআজ্জুবান শাদীদা, ইহুদি আশ্চর্য হয়ে গেছে, আমার অন্ধকার কূপটাকে আলোকিত করে দিয়েছে। কারণটা কি? এই সন্তান তো সাধারণ সন্তান না। ইনি জানেন তাওরাত গ্রন্থে আমি চুমা খেয়েছি জান পড়ে পড়ে। তিনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি মনে হয় ওই সন্তানই হবে। তিনি আর বিলম্ব করলেন না, দৌড় দিলেন। দৌড় দিয়ে তাওরাত গ্রন্থ নিয়ে আসলেন। তাওরাত গ্রন্থ নিয়ে এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে তাওরাত গ্রন্থ খুললেন।
কিতাব খুললেন, ভিতরে আমার নবীর নাম আছে না নাই? শুধু তাওরাত কেন, তাম পৃথিবীর সমস্ত আসমানি গ্রন্থে আমার নবীজির বয়ান আছে না নাই? কিতাব খুলেছে। ফাওয়াজাদা, তিনি পেলেন বিআন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আখিরুল আম্বিয়া ওয়াল মুরসালিন। فقال, ইহুদি বললেন, ইয়া আইয়ুহাস সাবিয়্যু, হে শিশু সন্তান, আইসমুকা মুহাম্মদ, আপনার নাম কি মুহাম্মদ? হুজুর তখন জবাব দিচ্ছেন, ইসমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমার নাম শুধু মুহাম্মদ না, আমার নাম মুহাম্মদ, আমার পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, আমার জন্মস্থান মক্কা মুকাররমা। এই বক্তব্য দেওয়ার পরে ইহুদি বলেছে, আমি কিতাব মিলিয়ে দেখতেছি, সন্তান যখন বক্তব্য দিয়েছে তার বক্তব্য সাথে সাথে তাওরাতের ইবারত মিলে গেছে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ, পুরোপুরি ইবারত মিলে গেছে। আমার নবীকে দ্বিতীয় প্রশ্ন করছি, আইয়ুহাস সাবিয়্যু, হে শিশু সন্তান, ইসমু উম্মিকা আমিনা, আপনার মায়ের নাম তাহলে কি আমিনা? হুজুর তখন জবাব দিচ্ছেন, ইসমু উম্মি আমিনা বিনত আব্দুল ওয়াহাব, আমার মায়ের নাম শুধু আমিনা নয়, আমার মায়ের বাবার নাম আব্দুল ওয়াহাব। ফি ইয়াসরিবা, বাড়ি কোথায়? ইয়াসরিব। জবান খুলে বল সুবহানাল্লাহ। ইহুদি বলে, আমি কিতাব খুললাম, কিতাব দেখলাম, আমার সামনে দাঁড়ানো ছোট্ট সন্তান যখন বলেছে তার মায়ের নাম আমিনা, নানার নাম আব্দুল ওয়াহাব, আমি মিলিয়ে দেখি কিতাবের সাথে তার বক্তব্য মিলে গেছে। ধরে কন্যা সুবহানাল্লাহ। তিনি আর দেরি করলেন না, ঝাঁপ দিয়ে পড়ে গেলেন, লাফ দিয়ে পড়ে গেলেন। ফাআনাকাহু, আমার নবীকে আলিঙ্গন করলেন। ও সাহাবাহু, জড়ায়া ধরলেন। সুম্মা ক্বাবালাহু, আমার নবীকে চেহারার মধ্যে চুমা দেওয়া শুরু করলেন। সুম্মা ক্বালা, এরপর বললেন, উদউল্লাহ লিয়াজআলানি আল্লাহু মিন উম্মতি, আপনি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন, আল্লাহ যেন আপনার দোয়ার বরকত আমাকে উম্মত বানায়া দেয়। 4 বছর বয়সে আমার নবী দোয়া করতে পারে কি পারে না? কি হাত তুলে করতে পারে কি পারে না? এই ক্ষমতার মালিক করেছেন কে? ইজআলহু মিন উম্মতি। হুজুর দোয়া করতেছে, আল্লাহ ইহুদি আমার উম্মত হতে চায়, তাকে বানায়া দাও আমার উম্মত। 4 বছর বয়সে দোয়া কবুল হয়ে গেছে। অনেক তারিখ পড়েছি, তারিখ পড়তে পড়তে আমি আল খাসাইসুল কুবরা লে ইমাম সিয়ুতি, এর মধ্যে পেয়েছে এই ইহুদি 97 বছর হায়াত পেয়েছে, আমার নবী হাদিস ইসলাম গ্রহণের তৌফিক পেয়েছে। আর আস্তে কল সুবহানাল্লাহ, আর জবান খুলে কল সুবহানাল্লাহ। 4 বছর বয়সে জেসেম মুবারকের নূরের আলোতে অন্ধকার অন্ধকার কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। আস্তে কল সুবহানাল্লাহ। আব্দুর রাজ্জাক, যিনি 5 লক্ষ হাদিসের পণ্ডিত, মুসান্নাফা ইবনে আব্দুর রাজ্জাক, আমরা যখন মুনাজারা করি, মুবাহাসা করি, যখন বহসে বসি, তখন প্রচুর পরিমাণ দলিল পেশ করতে হবে। সেখানে চাপার জোরে বহসে জিতবো না, জিততে হবে দলিলের জোরে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? তো এক জায়গাতে হাস্যকর বিষয় বাহাস করতে গিয়েছিলাম, তারা প্রতিপক্ষ মনে করেছে সুন্নিদের কোনো এলেম নাই, কিতাব নাই, ওরা কিতাব ছাড়া আসছে। কি ছাড়া? কিতাব ছাড়া। আর কিতাব আসি বাকি, ওদের পক্ষে কিতাবে কোনো দলিলও নাই। কথা কোন ঠিক কিনা? পরে এই যে কিতাব আর উদ্ধৃতি আর হাদিসের ব্যাখ্যা আর পৃষ্ঠা আর খণ্ড যখন বলা শুরু করেছি, বিচারক মণ্ডলী যিনি সভাপতি ছিলেন, তারা তখন বলেছে, আপনাদের কোনো কিতাব নাই, কোনো এলেম নাই, কালাম নাই। এরা এত কিতাব নিয়ে আসলো, এত উদ্ধৃতি, এত ইবারত বলতেছে, বুঝা যায় পড়াশোনা তারাই করে। আমরা হক পথে আছি, আলেমদের পথে আছি, আল্লাহর ওলিদের পথে আছি। আপনার খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? আমি যখন দলিল পেশ করলাম ঢাকাতে বাহাসের মধ্যে, হুজুর যখন 4 বছর বয়স, হুজুরের জেসেম মোবারকের আলোতে অন্ধকার খুব আলোকিত হয়, তাতে বোঝা যায় জেসেমের আলোতে অন্ধকার দূর হয়। কথা বল না? আমনে আর আমি অন্ধকারে গেলে কি আলোকিত হয় নাকি? হ্যাঁ, এমন কোন রকমের ওয়াকিয়া আছে? কথা কোন আছে?
আমার প্রতিপক্ষ আলেম বলেছে এটা কতটুকু সহিহ কতটুকু জয়ীফ দেখতে হবে। আমি তখন বললাম দেখার সুযোগ নাই, আজকে বহস, এখন আর দেখার সুযোগ নাই, পড়ালেখা শেষ। কথা কর ঠিক কিনা? এখানে পড়ার কোনো সুযোগ নাই, হয়তো মানতে হবে, না হয়তো কানে ধরে মাপ চাইতে হবে। কথা কর ঠিক কিনা? এখন কি দেখার সুযোগ আছে? হেরা করে হাদিস থেকে সহিহ না জয়ীফ এখনো জানি না। পুকুরের মধ্যে 10 মণ মাছ আছে, কয় মণ? সকলে বলে। আমি আপনি কি করলাম? জাল মারলাম, মাছ একটাও উঠছে না। মাছ কি একটাও উঠছে না। আমনের বা আমার কপাল খারাপ, মাছ উঠছে না। আপনি মাইকিং করলেন এই পুকুরে কোনো মাছে নাই, এই পুকুরে কোনো কি নাই, মাছ নাই। তাহলে আমি আপনি হবো সম্পূর্ণ মূর্খ, জাহেল। আপনি আমি বলতে হবে আমার কপাল খারাপ। আমার কপাল কি খারাপ? মাছ আমার জালে ওঠে নাই। কথা কর ঠিক কিনা? সত্যিকার পুকুরে মাছ কয় মণ আছে? 10 মণ আছে। আমার কপাল খারাপ, আমার জালে আসে নাই। ঠিক কে বলে? আমার নবী নূর, হাদিসে আছে, কোরআনে আছে, তোমার কপাল খারাপ, তুমি পাও নাই। আসো বসো, আমাদের সুন্নি প্রতিষ্ঠানে পড়াশোনা করো, তখন পাইবা। ঠিক কিনা বলে? বিহার রেকর্ড ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আসল কথা হচ্ছে যখন কুমিল্লা থেকে যখন বড় লেখা বিয়ানীবাজার, জুরি, এটা কি কুলাউড়া, আস্তে আস্তে 8 ঘন্টা 10 ঘন্টা সময় লাগে, আর ইমেজ থাকে না কথা বলার জন্য। যদি আপনারা সকলে মিলে কুমিল্লা গিয়ে আমাদের ওয়াজ শুনতেন, তাহলে প্রকৃত ওয়াজ সেখানে শুনতেন। কথা বোঝেন না? আমরা দেশে আস্তে আস্তে ইমেজ সব শেষ হয়ে যায়। তারপরে 5 দিন 7 দিন বেড়াইতে পারলে, ঘুমায়া আরামসে ওয়াজ করতে পারলে, তখন একটু বিশেষ ওয়াজ দেওয়া যায়। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে মনে? তো আমার নবীজি, আমি 40টা হাদিস দিয়ে প্রমাণ করেছি আমার নবী দুনিয়াতে তার জিসম মোবারক থেকে নূরের আলোতে অন্ধকার দূর হয়েছে। কথা কর ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের ওই বাহাসে আমাদের পক্ষে জয় হয়েছে। আমি এই পর্যন্ত বয়স কম, কিন্তু 20টা বাহাস করেছি। আমি জানি আমার আহলে হাদিস ভাইয়েরা, কওমি এবং তাবলীগের ভাইয়েরা, এদেশে যারা মুবাহাসা করে, মুনাজারা করে, কার ভিতরে কি পরিমাণ এলেম আছে, এটি ওজন হয়ে গেছে। কথা কোন না? ওজন হয়ে গেছে। বাবা, যে পাগড়ি, যে বাপরি, আর যে লাল রুমা আসতেছে মনে হয় ট্রেন, বিশাল জাহাজ, এলেমের জাহাজ। যখন খোঁচা মারি আর টোকা মারি, তখন নুরানির হুজুর, নুরানির হুজুর তালিমুল কোরআন পড়ায়, নুরানি পড়ায়। হায় হায় হায়, আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে কোন আমিন, আর মহব্বতে কোন আমিন। গত বছরে 26শে নভেম্বর বহুত ছিল আমার সাথে, অনেকে হয়তো ফেসবুক ভাইরাল হয়েছে, গোটা দেশ ভাইরাল হয়েছে। গত বছরে 26শে নভেম্বর মিলাদ কিয়ামের পক্ষে এবং বিপক্ষে বাহাত ছিল নরসিংদী মাধবদীতে। শুনছেন নি আপনারা? মনে শুনেন না? নরসিংদী মাধবদীতে বাহাত ছিল। আলহামদুলিল্লাহ, যখন গণজোয়ার সৃষ্টি হয়েছে, কওমি আলেমরা বাধ্য হয়েছে ডিসি মহোদয়ের কাছে মাপ চাইয়া 41-44 জারি করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমরা আমাদের আকীদা বিশুদ্ধ রাখবো। সবাইকে রাজি? হাত তুলতে বলতে হবে রাজি। 2 হাত তুলে কোন রাজি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। এই এতক্ষণ কথা বলেছে আকীদা সম্পর্কে, এখন একটু আমল সম্পর্কে কথা বলবো। আল্লাহ পাক সকলকে শুনবার তৌফিক দান করুন। আমিন। আমরা যারা সুন্নি দাবি করি, আমাদের আমল যারা বাতিল পন্থী ওদের থেকে কম না বেশি? জবান খুলতে হবে। ওরা বলে নাকি আমাদের আমল খারাপ, মানুষের কাছে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য। না, সুন্নিরা যারা সুন্নি তারা আমল করে বেশি। কথা কর ঠিক কিনা? কারণ তাদের আমল জমা হয়, আর তাদের আকীদা নষ্ট। আকীদা যত আমল করুক না কেন, কাজ হবে না। কথা বল, কোনো কাজ হবে না। এবারে আসে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। জোরে কোন সুবহানাল্লাহ, আর মহব্বতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য তোমরা ওসিলা তালাশ করো, ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর পথে তোমরা জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাতেই তোমরা সফল কাম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এক আয়াত দিয়া আরেক আয়াতের তাফসীর করেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ পাক তোমাদের সমস্ত জীবন ভালো করে দিবেন। এই দায়িত্ব কার হাতে? সকলে কন্যা কার হাতে? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সংসার জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়ী জীবন, আপনার চাকরি জীবন, সমস্ত কাজ, সমস্ত কর্ম আল্লাহ পাক সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে দিবেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আয়াত অন্য আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য সমস্ত রাস্তা সহজ করে দেন কে? জবান খুলে কোন কে? ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক এই বান্দার জন্য রিজিকের দায়িত্ব গ্রহণ করেন, সে কল্পনা করতে পারে না এমন জায়গা থেকে আল্লাহ পাক তাকে রিজিক দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, মনোযোগ দিয়ে শুনবেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, 2 লক্ষ হাদিসের পণ্ডিত, তার নাম ইমাম ইবনুল হাজার। ইবনুল হাজার পাথরের বেটা, মুহাদ্দিসের নাম পাথরের বেটা। পৃথিবীতে কোনো পাথর সন্তান জন্ম দেয় না, কিন্তু মুহাদ্দিসের নাম ইবনুল হাজার কেন হয়েছে? সমস্ত ইমাম বলেছেন, ইবনুল হাজার 2 লক্ষ হাদিসের পণ্ডিত, যখন কোন ফতোয়া প্রদান করতেন, কোন মাসালা বয়ান করতেন, দুনিয়ার কোন মৌলবী বসে তারা ফতোয়া লড়াইতে পারত না, পাথরের মতো শক্ত ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। তার ফতোয়া কিসের মতো শক্ত? এই কারণে तमाम পৃথিবীর সমস্ত ইমামগণ বলেছেন, তার নাম মুহাদ্দিস আর থাকে না, তার নাম ইবনুল হাজার, পাথরের বেটা। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস, তিনি সুন্নি ছিলেন, মিলাদের পক্ষে কিতাব লিখেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আর আস্তে কোন আলহামদুলিল্লাহ। তিনি সুন্নি না ওয়াহাবি? আর জোরে কোন সুন্নি না ওয়াহাবি? ইবনুল হাজার আল আসকালানি ফাথুল বারি আলা শারহে সহিহুল বুখারী, বুখারী শরীফ ব্যাখ্যা করেছেন 10,000 পৃষ্ঠা দিয়া। জবান খুলে কোন মারহাবা। কয় হাজার পৃষ্ঠা দিয়া? কিতাব কয়টা? একটা। 10,000 পৃষ্ঠা, বাংলাতে অনুবাদ করলে 30,000 পৃষ্ঠা হবে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। তিনি সুন্নি না ওয়াহাবি? আরে জোরে কও। তিনি লিখেছেন আল ইসাবা ফি তামিজিস সাহাবা, তিনি লিখেছেন উসতুল গাবা, তিনি কিতাব লিখেছেন তাহযীবুত তাহযীব, তাকরীবুত তাহযীব, বিশ্ববিখ্যাত 18 খণ্ড, 22 খণ্ড, 16 খণ্ড, অনেক বড় আলেম ছিলেন। তিনি সাহাবায়ে কেরামের জীবনী লিখেছেন আল ইসাবা ফি তামিজিস সাহাবা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আর মহব্বতে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার 16 বছর 17 বছর জীবনে ওয়াজ করেছি, কোন কিসসা কাহিনী বলে ওয়াজ করি নাই, কোরআন এবং সুন্নাহ থেকে বয়ান করেছি। तमाम দেশে বয়ান শুনতেছে। আজকে আমাদের বক্তব্য দোষ হচ্ছে কি, কিসসা কাহিনী দিয়া, কিছু গজল দিয়া ওয়াজ তৈরি করে, কথা কয় না। আজকে সুন্নিদের বদনাম হচ্ছে এই ফর্মুলা গ্রহণ করার কারণে। কোরআন থেকে আর হাদিস থেকে কথা বলতে হবে, কথা বল ঠিক কি না? আল ইসাবা ফি তামিজিস সাহাবা,
সাহাবায়ে কেরামের জীবনী চতুর্থ খণ্ডের মধ্যে পেয়েছি তাকওয়ার আয়াতের ব্যাখ্যা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী ওমর ইবনুল খাত্তাব যখন খলিফা, রোম সাম্রাজ্যের প্রধানমন্ত্রী, তার নাম হেরাক্লিয়াস। নামটা বলেন কি? হেরাক্লিয়াস। তিনি চিঠির মাধ্যমে বললেন, ওমর তোমার মদিনায় 6 মাস পর আক্রমণ হবে, মদিনা থাকবে না, তছনছ হয়ে যাবে। ওমর চিঠি পড়লেন, হেরাক্লিয়াস বললেন, ওমর তোমার মদিনা থাকবে না, তছনছ হয়ে যাবে। ওমর পাল্টা চিঠি লিখলেন, বললেন, হেরাক্লিয়াস আমার মদিনা কখনো ধ্বংস হবে না, আমি হলাম ওমর। কথা ঠিক কি না? তোমার রোম সাম্রাজ্য, আমার কোরআন বলে, সূরাতুর রুম কোরআনে আছে না নাই? কোরআন বলে তোমার রোম সাম্রাজ্য আমার পায়ের তলে হাদিয়া হয়ে যাবে, তোমার রোম দেশ আমার করায়ত্তে চলে আসবে, তুমি রেডি হও। কথা ঠিক কি না? ওমর বললেন, 10,000 সাহাবীকে রেডি হও, প্রস্তুত হও, জিহাদ করতে হবে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে 10,000 সাহাবী যুদ্ধ করবে রোম সাম্রাজ্যের মধ্যে। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা, তিনি সেনা প্রধান, কমান্ডার, তাকে কমান্ডার বানিয়ে দিলেন, সেনা প্রধান বানিয়ে দিলেন। 10,000 সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করলেন রোম সাম্রাজ্যের বিরুদ্ধে। 17 দিন যুদ্ধ হয়েছে, জয় এবং পরাজয় সমান সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। জয় এবং পরাজয় কি সমান সমান। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা মুসলমানদের সেনা প্রধান, তিনি গ্রেফতার হয়ে গেলেন। সাথে আরো 300 সাহাবী গ্রেফতার হয়ে গেলেন। 300 সাহাবীকে রোম সাম্রাজ্যের জেলখানায় বন্দী করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাচ্চার সিংহাসনের পাশে রাখা হলো। জবান খুলে কোন সুবহানাল্লাহ। হেরাক্লিয়াস বললেন, আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি মুসলমানদের সেনাপতি, তোমার অনেক সম্মান, এই কারণে তোমাকে জেলখানায় রাখি নাই, আমার পাশে রেখেছি, তোমার সাথে আমি এক বেলা খাবার খাবো। ফানাসাবা কুরসিয়ান আন ইয়ামিনিহি, বাচ্চার বাম পাশে একটা চেয়ার দিলেন। কি দিলেন? ধরে কোন না, ওই হেরাক্লিয়াসের পাশে একটা চেয়ার বসালেন। সুম্মা ক্বালা, হেরাক্লিয়াস বললেন, ইয়া আব্দুল্লাহ, হে মুসলমানদের সেনাপতি, ইজলিস মাইয়া, আমার পাশে বসো, ওয়া কুল মাইয়া, আমার সাথে একত্রে খাবার খাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার খেলেন, একত্রে বসলেন। খাবার যখন শেষ হয়ে গেল, হেরাক্লিয়াস বললেন, ইয়া আব্দুল্লাহ, হাল তাআলাম, তুমি কি জানো তোমাকে এত সম্মান কেন দিলাম, এত ইজ্জত কেন দিলাম? আব্দুল্লাহ বললেন, আল্লাহি মা আলামু শাইআ, তুমি খ্রিস্টান বাচ্চা, আমি মুসলমান সেনাপতি, এত সম্মান কেন দিয়েছো আমি জানি না। হেরাক্লিয়াস বললেন, বাদল দীনাকা ওয়াখতার দীনি, তোমাকে সম্মান দিয়েছি, ইজ্জত করেছি, একটা উদ্দেশ্য, ইসলাম ধর্ম ত্যাগ করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আর আস্তে কর নাউজুবিল্লাহ, জবান খুলে কর নাউজুবিল্লাহ। সাহাবী আব্দুল্লাহ কিয়াম করলেন, দাঁড়ায় গেলেন রাগে, বললে, এত সম্মান দিয়েছো আমাকে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য, লাও আতরুকু দীন রাসূলিল্লাহ, আল্লাহর নবীর ইসলাম ধর্ম ত্যাগ করলে আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা বল ঠিক কিনা? যদি আমি তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করি, আমার দুনিয়ায় কি লাভ হবে? হেরাক্লিয়াস বললেন, আতাইতুকা খামসিনা শাবাতান জামিলা, আমি নগদে তোমাকে 3টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো ইসলাম ধর্ম ত্যাগ করলে তোমাকে 50 জন সুন্দরী হাদিয়া দেব। আরো জোরে কর, কয়জন সুন্দরী? 50 জন সুন্দরী। আল্লাহ নবী সাহাবী তখন বললেন, এরপরে কি দিবে? হেরাক্লিয়াস বললেন, আমার সাম্রাজ্যের 3 ভাগের 1 ভাগের ক্ষমতা, গভর্নরের দায়িত্ব তোমাকে দিয়ে দেব। 3 নম্বর পুরস্কার হলো আমার সাম্রাজ্যের সবচেয়ে সুন্দর প্রাসাদ, সুন্দর বিল্ডিং তোমাকে হাদিয়া দেব। আল্লাহ নবী সাহাবী বললেন, আল্লাহি, হে বাচ্চা হেরাক্লিয়াস, আল্লাহর শপথ করে বলছি, লাউ আতাইতানি কুল্লান নিসা ফিদ দুনিয়া, তোমার 50 জন সুন্দরীর লোভ দেখায়ও না, তোমার সাম্রাজ্যের হাজার হাজার সুন্দরীর লোভ দেখায়ও না, তামাম পৃথিবীর সমস্ত সুন্দরীকে আমার ডান হাতের সামনে পেশ করে দাও, তামাম পৃথিবীর সমস্ত ক্ষমতা আমার বাম হাতের সামনে পেশ করে দাও, তামাম পৃথিবীর সমস্ত বিল্ডিং আমার পায়ের সামনে হাদিয়া পেশ করো, এরপরও একটা সেকেন্ডের জন্য আমি কালেমা ছাড়বো না। জবান খুলে কর সুবহানাল্লাহ।
জবাব দেওয়ার পরে বাচ্চা মাথা গরম হয়ে গেছে। বাচ্চা জুতা খুলে পায়ের থেকে জুতা নিয়ে ঠাস ঠাস করে আব্দুল্লাহর গালে চর বসায় দিয়েছে। জবান খুলে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক দেখে কি দেখে না? জবান খুলে বলতে হবে, দেখে কি দেখে না? বাচ্চা বললেন 70 জন যুবক দাঁড়াও, 70 জন যুবক দাঁড়াও, আব্দুল্লাহকে লোহার পেরা গরম করে এমন ধরে পিটাও 10 মিনিটের মধ্যে যেন আব্দুল্লাহ দুনিয়া থেকে খতম হয়ে যায়। 70 জন যুবক খ্রিস্টান যুবক দাঁড়ায় গেছে, লোহা গরম করতেছে, আব্দুল্লাহকে পিটাচ্ছে, এমন জোরে প্রহার করতেছে। তারিখের মধ্যে আসছে, আল ইসাবা ফি তামিজিস সাহাবার মধ্যে আসছে, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা আঘাতে আব্দুল্লাহ ইবনে হুযাফা নবীর সাহাবী গোশত এবং চামড়া সহ খসে খসে জমিনে পড়ে যাচ্ছে, রক্ত ঝরতেছে। কিন্তু আব্দুল্লাহ আকাশের দিকে তাকায় পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমায় তৈয়বা আছে না নাই? খবিস আমি বাহাস করেছি মতিউর রহমান মাদানী। এই মাদানী সে হচ্ছে বড় ভণ্ড, বেয়াদব। সে বলতে চায় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা জাল কালেমা, বানোয়াট কালেমা। আজকে বলতে হবে আমাদের কালেমা কি বানোয়াট? জোরে কোন বানোয়াট? যেই বলে বানোয়াট, যেই বলে জাল, সেই বানোয়াট, সেই জাল। ঠিক কিনা বলে? হাত তুলে কোন ঠিক কিনা? এই নিয়ে কথা বলে অনেক সময় লাগবে। আমার এই বিষয়ে কিতাব লেখা আছে, অনেক মোটা কিতাব, ইসলামের দৃষ্টিতে ওসিলার বিধান। ইসলামের দৃষ্টিতে ওসিলার বিধান, অনেক মোটা কিতাব। এর মধ্যে এই বিষয়ে অনেক লম্বা কথা লেখা আছে। আলহামদুলিল্লাহ বলে। তো আব্দুল্লাহ কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ফারাফানা সাহু ইলাস সামা, আব্দুল্লাহ ইবনে হুযাফা আকাশের দিকে তুললেন মাথা। সুম্মা ক্বালা, এরপর বলেন, ইয়া রাব্বাল আলামিন উনজুর মাযা সানা আদুবুকা, তুমি একটু তাকায়া দেখো তোমার দুশমন হেরাক্লিয়াস 70 জন যুবক দিয়া কি ব্যবহার করছে আমার সাথে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখে কি দেখে না? জোরে কন্যা দেখে কি দেখে না? এই কথা বলার পরে আল্লাহ পাকের রহমতের জড়িয়ে জোশ মেরেছে, আর বিলম্ব করলেন না। আল্লাহ পাক বলেন, জিবরাইল আর দেরি করবে না, যাও জান্নাতের হুরদেরকে আব্দুল্লাহর সামনে পেশ করে দাও। জান্নাতের সুন্দরী হুরদেরকে আব্দুল্লাহর সামনে পেশ করে দাও, যেন আব্দুল্লাহ জান্নাতের হুরদেরকে দেখতে দেখতে সমস্ত যন্ত্রণা ভুলে যায়, কষ্ট ভুলে যায়। ঠিক কি বলে? আকাশের দিকে তাকায়া দেখে কাতারে কাতারে সুন্দরী জান্নাতি হুরেরা আসতেছে ফুলের তোড়া নিয়ে রিসিপশন করার জন্য। ফাদহাকা তাবাসসুমা, ইবারতের মধ্যে আসছে আব্দুল্লাহ তখন মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। বাচ্চা সিংহাসনে বসা, বাচ্চা বলে, 70 জন বাহিনী কি প্রহার করছো, কি আঘাত করছো? এখন তো সে ক্রন্দন করার কথা, সে কেন ক্রন্দন করে না, সে কেন হাসে? 70 জন যুবক বলে, আপনি আইয়া দেখেন কেমন প্রহার করতেছি। ওই হেরাক্লিয়াস নামলেন সিংহাসন থেকে, গিয়া দেখে আব্দুল্লাহ রক্ত ঝরতেছে, চামড়া খসে পড়ে যাচ্ছে, কিন্তু আব্দুল্লাহ ক্রন্দন করে না, সে মুস্কি মুস্কি হাসতেছে। হেরাক্লিয়াস বলে, আব্দুল্লাহ মান আদহাকাকা, এ আব্দুল্লাহ এত দূরে প্রহার করার পরেও তুমি ক্রন্দন করছো না, তুমি হাসতেছো, তোমার কারণটা কি? আব্দুল্লাহ বলেন, ওয়াল্লাহি আদহাকানি আল্লাহ, আল্লাহ শপথ করে বলছি আমারে হাসাইতেছে আমার আল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? জিহাদ তুমি কোন আছে না নাই? আরে তাকবীর, আরে রিসালাহ। সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর জান্নাত থেকে সুন্দরী হুরেরা কাতারা কাতারা আসতেছে। এই দৃশ্য দেখার পরে বাচ্চা বললেন, আর তোমাকে কোনো শাস্তি দিয়ে লাভ নাই,
আমি 40 জন মন্ত্রী নিয়ে বসতে হবে, কিভাবে শাস্তি প্রয়োগ করলে তোমার ঈমান কি হবে, নষ্ট হবে। জবান খুলে করেন নাউজুবিল্লাহ। কয়জন মন্ত্রী বসছে? ওয়াজারা, ওয়াজির, ওয়াজারা। বলো তো আব্দুল্লাহকে বেঈমান করতে হলে কি পন্থা অবলম্বন করতে হবে? এক নাস্তিক বেয়াদব বলতেছে তেল গরম করে। কি গরম করেন বলেন? উত্তপ্ত তেলের মধ্যে আব্দুল্লাহকে ঢেলে দেয়। হয়তো সে মরবে, না হলে উত্তপ্ত তেলে পড়তে চাইবে না, ঈমান হারা হয়ে যাবে। খুব মস্ত বড় পরীক্ষা, অগ্নি পরীক্ষা। কথা কথা ঠিক কিনা? তেল গরম হচ্ছে, টকবক টকবক করতেছে। যখন তেল গরম হয়ে গেছে, আব্দুল্লাহকে আনা হলো। বাচ্চা বলছে, হে আব্দুল্লাহ, এই তেল তোমার জন্য, এখন নিক্ষেপ করা হবে। আব্দুল্লাহ বলেন, আল্লাহে আজ্জাল লি, আল্লাহ শপথ করে বলছি, আমাকে তাড়াতাড়ি করে তেলে নিক্ষেপ করেন। রাইতুল জান্নাতা ওয়ারাহু, আমি তেলের ভিতরে জান্নাত দেখতেছি। সুবহানাল্লাহ। অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ পাক জান্নাত হাজির করতে পারে কি পারে না? কুল ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। একথা কার কথা? আল্লাহ বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার সময় নমরুদের অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করা হয়েছিল, হে আগুন, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুই আরামদায়ক হয়ে যা। ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? আব্দুল্লাহ বলতেছেন তাড়াতাড়ি করেন, আমি তেলের মধ্যে জান্নাত দেখতেছি। সুবহানাল্লাহ। বাচ্চাকে জান্নাত দেখতেছো? আরে বাবা রে, জান্নাত দেখতেছি। বুঝেন না? ইটকেরি মার্কা কথা আছে না নাই? আছে। তুচ্ছ মার্কা কথা। 40 জন ধরো, আব্দুল্লাহকে নিক্ষেপ করো। কয়জন ধরতেছে? 40 জন ধরছে। ধইরা তাহলে সামনে নিচে এখন নিক্ষেপ করা হবে। ফাবাকা বুকাআন শাদীদা। এত করে আব্দুল্লাহ কান্দে নাই, তাহলে সামনে যাওয়ার পরে কাঁদতেছে, খুব বেশি কাঁদতেছে, দু চোখ থেকে পানি পড়তেছে। বাচ্চা মনে করেছে ও আমার পরীক্ষা কামে লাগছে। কি কথা কয় না? পরীক্ষা আমার কি লাগছে? কামে লাগছে, এখন তো আর পড়বে না। আব্দুল্লাহ তুমি কাঁদতেছো, ঠিক আছে তুমি কাঁদো না, তোমাকে নিক্ষেপ করে বলো, এখনো সুযোগ আছে, কালেমা পড়ে, কালেমা ছাইরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলে। বাচ্চার এই বক্তব্য শোনার পর আব্দুল্লাহ বলে, আমি যে কি জন্য কান্দি হে রহস্য আপনি জানেন না। ঠিক কিনা বলে? বাচ্চা কথা, তুমি কি জন্য কান্দো বলো? আব্দুল্লাহ বলে, ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফিহা ওয়াহিদা লাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন ওয়া আমুতু ফিহা মিআতান তুআযাবু ফি সাবিলিল্লাহ লাকানা খায়রা। জোরে করুন সুবহানাল্লাহ। ইন্নালি নাফসুন ওয়াহিদা, বাচ্চা আমার হায়াত একটা, আমার শরীর দেহ একটা, তোমার উত্তপ্ত তেলে নিক্ষেপ হলে আমি মরমু একবার। ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন, যদি আমার ক্ষমতায় 100 হায়াত থাকতো, ওয়া মিআতু জাসাদিন 100 দেহ 100 শরীর থাকতো, ওয়া আমুতু ফিহা মিআতান, তোমার উত্তপ্ত তেলে একবার করে 100 বার আল্লাহর দ্বীনের জন্য আমি মরতে পারতাম, লাকানা খায়রা, আমার জীবনটা আল্লাহর জন্য অনেক দামি হয়ে যেত। ঠিক কি বলে? তোমার তেলে তো আমি একবার মরতে চাই না, তোমার তেলে আমি 100 বার মরতে চাই। ঠিক কি বলে? বাচ্চা কয়, আমি তো জানতাম মুসলমান একবার মরতে পারে, আজকে আমার জ্ঞান অর্জন হয়েছে মুসলমান ইসলামের জন্য, আল্লাহর জন্য, তার নবীর জন্য 100 বার মরতে পারে। ঠিক কি বলে? আপনার কষ্ট হচ্ছে না? একথা বলার পরে বাচ্চার দু চোখ থেকে পানি পড়তেছে টপ টপ করে। আমারও ধর্ম আছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ একটা ধর্ম নিয়ে আসছে। কথা কয় না? কেবলমাত্র ইসলাম ধর্মের মায়াতে মানুষ শহীদ হতে চায়, আর অন্য যারা ধর্ম অবলম্বন করে দৌড় দিলে দৌড় মারে। কথা কর ঠিক কিনা? কারণ জানে মরলেই শেষ। হ্যাঁ, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটাই মস্ত বড়। আর মুসলিম মনে করে আমি আল্লাহর পথে মরতে পারলে আমার জন্য জান্নাত। কথা কর ঠিক কিনা? এই ওয়াদা করেছেন কে?
কথা কোন কে? শুনে বাচ্চা তখন বলেছে, মনে করেছিলাম তোমাকে পরীক্ষা দিলে পরে তুমি বেঈমান হয়ে যাবে, দেখি আমার 40 জন মন্ত্রী নিয়ে আবার বসি, আর কি পরীক্ষা থাকতে পারে? তোকে বেঈমান করা ছাড়া আমার অন্তর শান্তি পাবে না। নাউযুবিল্লাহ, আর আস্তে কই নাউযুবিল্লাহ। আবার বসলেন, একজন মন্ত্রী বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বেঈমান করতে হলে সুন্দরী একজন যুবতীর সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা যুবক 1 মাসের জন্য নির্জন কোন ঘরের মধ্যে রেখে দেন। 1 মাসের জন্য এই যুবক ওই সুন্দরীর সাথে 1 মাস থাকবে, শয়তানের প্ররোচনায় পড়ে চরিত্র নষ্ট করে ফেলবে, তাকওয়া নষ্ট করে ফেলবে, তখন আমাদের কালেমা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। তোরে কোন নাউযুবিল্লাহ। পরীক্ষা কি সহজ পরীক্ষা? কথা কোন সহজ? মা তারাকতু বাবি আদাররা আলা রিজালি মিনান নিসা। নবীজি বলছেন, আমার পরে আমার উম্মতের জন্য ঈমানকে হেফাজত করতে গিয়ে যে সমস্ত পরীক্ষা আসবে, সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে একজন দুষ্ট মহিলা, দুষ্ট নারী একজন ইমামের জীবনকে লন্ডভন্ড করে ফেলতে পারে। কথা কোন ঠিক কিনা? একজন হাজী, একজন গাজী, একজন আল্লাহওয়ালা, একজন পীর, একজন মুফতি মুহাদ্দিসের জীবন লন্ডভন্ড করতে পারে। কথা কোন ঠিক কিনা? খুব বড় মুসিবত। তো বাচ্চাকে এদিকে আসো, তোমাকে সুমা দেব, তোমার প্রমোশন হবে, বেতন বৃদ্ধি হবে। যে মন্ত্রী ইসলামের 12টা বাজাতে পারে তার প্রমোশন হয়ে যায়, তার বেতন বেড়ে যায়। কথা কয় না? এদেশে না, আবার আরেক দেশে বলতেছে, এদেশে কথা বলতেছে। তো বলতে চেয়েছিলাম, সাহাবী এই পরীক্ষার মধ্যে এখন অবতীর্ণ হবেন। সুন্দরী প্রতিযোগিতা দিচ্ছে, সুন্দরী প্রতিযোগিতা। একটা সবচেয়ে সুন্দরী একটা পাইছে, মার্কা মারা 2 নম্বর। মার্কা মারা কার জন্য? আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য। জোরে কোন নাউযুবিল্লাহ। তো নির্জন, নিশ্চিদ্র নিরাপত্তায় একবারে গভীর নির্জনের মধ্যে আব্দুল্লাহকে সুন্দরীর সাথে 1 মাস রেখে দিয়েছে। ফালাম্মা মাদা শাহরু, মাস যখন পার হয়ে গেল, দা হেরাকলু আব্দুল্লাহ, হেরাকলা আব্দুল্লাহকে ডাকছে, ওই সুন্দরীকে ডাকছে, ইয়া আব্দুল্লাহ কাম ফাআলতা, তুমি 1 মাসে কতবার মেলামেশা করেছো? আব্দুল্লাহ বলে, লাউ কুনতু ফাআলতু মাআহা লা কুলতা সাদাকতা, যদি বলি সুন্দরীর সাথে মেলামেশা করেছি, লা কুলতা সাদাকতা, আপনি বলবেন আব্দুল্লাহ সত্য কথাই বলেছে। ওয়ালাউ কুলতু মা ফাআলতু শাইআ, যদি বলি সুন্দরীর সাথে 1 মাস ছিলাম কিন্তু তার দিকে একটাবার নজরও করিনি, লা কুলতা কাযাবতা, আপনি বলবে আব্দুল্লাহ মিথ্যা বলেছে। আমি এক দলের লোক, আপনি হচ্ছেন আরেক দলের লোক। কথা বোঝেন না? বাচ্চা হচ্ছে খ্রিস্টান দলের লোক, আর উনি কি ইসলাম দলের লোক। ঠিক না? ঠিক। সুতরাং আমি যা বলবো আপনার কোনো কি হবে না, বিশ্বাস হবে না। ঠিক না? ঠিক। আলাইকা আন তাসআলাল মারআতা, আপনার উচিত প্রশ্ন করা ওই সুন্দরীকে, সেটা আপনার নিজের দলের লোক, সে যা বলবে তাই সত্য। মিথ্যা কথা বললেও সত্য, সত্য বললেও কি কথা কয় না। তখন হেরাক্লিয়াস বলেন, ইয়া আইতাতুহাল মারআতু, ও সুন্দরী কুলি, কুলি বলে দাও, কাম সানা আব্দুল্লাহ মাকে, আব্দুল্লাহ তোমার সাথে 1 মাসে কতবার অপরাধে লিপ্ত হয়েছে, ব্যভিচার করেছে। নাউযুবিল্লাহ। যুবতী যদিও ভিন্ন ধর্মের লোক, কিন্তু যুবতী সত্য কথা কয়। কি কথা কয়? খারাপ হলেও কি আছে, ভালো আছে। যুবতী বলতেছে, আরসালতানি ইলা বাশার আম ইলা হাজার আম ইলা শাজার, এই যুবক আমার সাথে 1 মাস ছিল, আমি তার সাথে 1 মাস ছিলাম, এটা কি মানুষ ছিল না পাথর ছিল না গাছ ছিল? ছিল কি? আমি 1 মাসে 13 পাইনি। এটা কি মানুষ না পাথর না গাছ? মাস তো পার হয়ে গেছে, আমি 13 করতে পারিনি। জবান খুলে কল সুবহানাল্লাহ। কুল্লামা খাতাউতু আমামাহু, হাদিসের মধ্যে আসছে, আমি যখন আমার রূপ সৌন্দর্য, আমার যৌবনের সমস্ত সৌন্দর্য তার সামনে পেশ করেছি, আমি হাজার চেষ্টা করেছি আমার দিকে আকৃষ্ট করার জন্য,
আমাকে ব্যবহার করার জন্য, ভোগ করার জন্য, কিন্তু আমি ব্যর্থ হয়েছি হাজার চেষ্টা করে। 24 ঘন্টা আব্দুল্লাহ ইবনে হুযাফার কণ্ঠে শুনেছি, 24 ঘন্টা সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা ছাড়া কুল্লামা খাতাউতু আমামাহু মা সামি'তু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছাড়া কিছুই শুনি নাই, কিছুই পাই নাই। জবান খুলে কল সুবহানাল্লাহ। বাচ্চা বললেন, আব্দুল্লাহ তোর মতো চরিত্রবান যুবক আমার দেশে একটাও নাই। কারণ প্রত্যেক দেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক তার দেশের নাগরিকের অবস্থা কেমন জানে কি জানে না? আমাদের দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যখন দেশ স্বাধীন করেছিলেন 7 কোটি কম্বল বিতরণ করেছিলেন। কম্বল বিতরণ শেষ, নিজের কম্বলটা নেওয়ার জন্য আসলে এসে দেখে নিজের কম্বলটা চুরি হয়ে গেছে। তখন তিনি আক্ষেপ করেছিলেন, আফসোস করেছিলেন, এই কথা বলে তাম পৃথিবীর রাষ্ট্রনায়ক দেশ স্বাধীন করে পেয়েছে স্বর্ণের খনি, আমি পেয়েছি চুরির খনি। কথা কই না? প্রত্যেক রাষ্ট্রনায়ক দেশ সম্পর্কে জানে কি জানে না? বাদশা বলেন, হেরাক্লিয়াস বললেন, তোর মতো চরিত্রবান যুবক আমার দেশে একটাও নাই। ঠিক কিনা বলে? এই চরিত্র, এই তাকওয়া শিক্ষা দিয়েছেন কে? আমার নবী ইসলামের মাধ্যমে। কথা কর ঠিক কিনা? আমি লাকসাম থেকে, লাকসাম জংশন কত বাত্তি কত লাকসাম, একটা কথা আমাদের দেশে প্রচলিত আছে, প্রথম যখন কারেন্ট আসছে, কি আসছে? লাকসাম জংশনে আসছে। এই প্রথম কারেন্টের আবিষ্কার হয়েছে লাকসাম জংশন। বাতি যখন জ্বলেছে ব্রিটিশ কর্মকর্তারা বলেছে কত বাতি কত লাকসাম। সেখান থেকে লাকসাম থেকে ঢাকায় রওনা করেছি বাসে করে। আমার পাশে এক যুবক বসেছে, যুবকের মোবাইলে কল আসলো, আমি পাশে একত্রে বসা। কিছুক্ষণ পরে মোবাইলে কথা বলতেছে, সুখী তুমি কেমন আছো? গত রাতে আমার ঘুম হয়নি। গত রাতে কি হয় নাই? ঘুম হয়। মাঝে মাঝে সে মোবাইলটা চুমা খায়। কি খায়? চুমা খায়। পাশে কি আমি হুজুর না মুজুর? এই ছেলের কোনো খবর? এমন টাইপের ছেলে আছে না নাই? কি কথা কর না কেন? আমি তখন ভাবনার মধ্যে পড়ে গেলাম, কার সাথে আজকে বসলাম? আল্লাহই জানে ভাই। কিছুক্ষণ পরে 22 মিনিট পরে আরেকটা নাম্বারে কল আসলো, সেকেন্ড মোবাইল, উভয়টা অ্যান্ড্রয়েড মোবাইল, অনেক দামি মোবাইল, অনেক বড় বড় মোবাইল। এভাবে টাচ করে কি করলো? রিসিভ করলো। সেকেন্ড গার্লফ্রেন্ড। এটা যারা ইয়ং জেনারেশন ভালো করে বুঝছেন, মুরব্বীরা বুঝবেন না। সেকেন্ড গার্লফ্রেন্ড। আগে নাম ছিল সুখী, এখন যিনি উনি হচ্ছে আখি। কেমন আছো? এখানে 17 মিনিট, আগে 22 মিনিট, সমান সমান যা হয়েছে হয়েছে। কিছুক্ষণ পরে দেখি একটা ল্যাপটপ, কম্পিউটার, এটা রানের মধ্যে রাখছে, 2 হাঁটুর উপর রাখছে, এক তার কম্পিউটারের ভিতরে আর 2 তার কানের ভিতরে। পজিশন দিতেছে আমার সামনে। পজিশন বুঝেন? পজিশন, প্রস্তুতি দিতেছে। আমার পিছনে শয়তান আছে না নাই? নাকি আমি ফেরেশতা? এখন শয়তানে কয় দেখতে কি দেখে? হেসা কথা কথা, সত্য কথা। আমি 2 বার দেখছি। কয়বার? 2 বার। এর খারাপ কোন ভালো কোন যাই কোন কই পিছনে। আমি প্রথমবার দেখছি ভালো করে বুঝি না কি দেখতেছে, পরের বার দেখছি বুঝছি, ভালো বুঝছি। সাংঘাতিক জিনিস দেখতেছে, খুব মারাত্মক জিনিস, ডেঞ্জারাস। এমন দেখা দেখতেছে ছেলের তাল শুরু হয়ে গেছে। তাল, তাল বোঝেননি? নাচুনি, নাচুনি, দোলা শুরু করছে, দোলা এরকম দুলতেছে। আমি তো তার পাশেই, আমার দেহে লাগে না? কথা কর, লাগেনি? দিলাম ঠেলা, এই তুমি কি করো যুবক, তুমি কি করো? আমার দিকে ইন্না নিলে হুজুর নি। 2 ঘন্টা পরে সে ঠেলা দেওয়ার পরে বুঝছে জানে একজন হুজুর তার পাশে, একটা কোন সে খবর নেই। আমি তখন বললাম, বাবা তুমি কম করো নাই, অনেক করছো। হুজুর আর কষ্ট দিব না, আমি বেয়াদবি করে ফেলছি, মাফ করে দিই। মাফ চাইতেছে আমার কাছে। আমি তখন বললাম, তুমি কি করো? ঢাকা কাজী নজরুল কলেজে পড়াশোনা করি। কোন শ্রেণীতে? অনার্স সেকেন্ড ইয়ার। অনার্স সেকেন্ড ইয়ার। আমি তখন ধারণা করলাম এই ছেলেকে কিছু নসিহত করলে কি হবে, উপকার হবে।
ওয়াজ করলে উপকার হয়। আমি প্রথম যে ওয়াজটা করলাম, বাবা তোমার সাফার গোশত কই? সাফার গোশত কোথায়? সাফাতে কোনো গোশত নাই, চোখ অনেক ভিতরে, 600 গ্রাম চাউল রাখা যাবে এখানে, চোখ অনেক কি ভিতরে, গোশত নাই চাপার মধ্যে, শুধু হাড্ডি আর চামড়া। এরকম কন্ডিশন স্ক্র্যাপ বডি আছে না নাই? কি বডি? স্ক্র্যাপ বডি। স্বাস্থ্যের যে কন্ডিশন 30-35 কেজি হবে, বৈশাখী ঝড়ে এই যুবকটাকে ছেড়ে দিলে পরে বাতাস উড়িয়ে নিয়ে যাবে, একবার খুব জীর্ণ শীর্ণ বডি। আমি তখন বললাম, বাবা তোমার এই অবস্থা কেন, তোমার স্বাস্থ্যের এত অবনতি কেন? হুজুর সত্যি কথা বলতে কিসের দোষ, পড়ালেখা চাপের মধ্যে আছে। আপনারা বলতে হবে, ছেলে কি পড়ালেখা চাপে আছে? কথা কোন না, পড়ালেখা চাপে আছে। আমি তো একটু আগে শুনেছি, সে বলেছে গত রাতে ঘুম হয়নি। যেই ছেলেটা উঠতি বয়সে টাইম মতো ঘুমাইতে পারে না, কার মানুষের কোন কোন মানুষের মহাব্বতে মায়ায় ভালোবাসা, টাইম মতো খাইতে পারে না, টাইম মতো পড়তে পারে না, টাইম মতো গোসল করে না, টাইম মতো পড়াশোনা করে না, টাইম মতো খাবার খায় না, টাইম মতো ঘুমায় না, তার বডিতে স্ক্র্যাপি হবে। কথা কথা এই কারণে সাহাবী, আমি চলে যাচ্ছি আমার প্রসঙ্গের দিকে, বুঝানোর জন্য বলতে চেয়েছিলাম, আজকের বর্তমান যুবক সমাজ, যুব সমাজ অ্যান্ড্রয়েড মোবাইল, ফেসবুক, ইউটিউব, এরপরে কি বিভিন্ন রকম হাবিজাবি কাজে ব্যস্ত থাকে, টাইম মতো ক্লাস করে না, টাইম মতো পড়ার টেবিলে পড়ে না, টাইম মতো পিতা মাতার খোঁজ খবর নেয় না, টাইম মতো শিক্ষকের কথা শুনে না, টাইম মতো ঘুমায় না, টাইম মতো পড়াশোনা করে না। এই কারণে এদের দ্বারা দেশের কোনো কিছু হবে না, আব্বা আম্মার অভিশপ্ত হবে, সমাজের অভিশপ্ত হবে, ঠিক কিনা বলে? টাইম মতো পড়াশোনা করলে, টাইম মতো ঘুমাইলে, টাইম মতো কি করলে, স্কুল কলেজ মাদ্রাসায় সময় দিলে পরে টাইম মতো চাকরি হবে, টাইম মতো বেতন হবে, টাইম মতো ভালো জায়গায় বিবাহ হবে, সংসার সুখের হবে, ছেলে সন্তান আল্লাহওয়ালা হবে। সর্বশেষ পরীক্ষা আব্দুল্লাহকে দিল 3 মাসের জন্য শুকরের গোশত, মদের বোতল 3 মাসের জন্য। এই পরীক্ষা সর্বশেষ। আব্দুল্লাহ পরীক্ষা পেলেন 3 মাসের জন্য শুকরের গোশত আর মদের বোতল। আল্লাহর নিকটে হাত তুলছে, আল্লাহ সব পরীক্ষা কামিয়াব করেছো, শেষ পরীক্ষা আমাকে দেওয়া হলো, শুকরের গোশত দিয়েছে আমাকে, মদের বোতল দিয়ে 3 মাসের জন্য। আমি শুকরের গোশত খাবো না, মদ পান করবো না, যদি আমাকে তুমি তৌফিক দাও হালাল পথে মরতে, আমি যেন সবরের সাথে মরতে পারি। আর যদি আমাকে তোমার প্রতি মায়া লাগে, তাহলে তুমি তো পারো জান্নাতের খাবার দিয়ে আমাকে বাঁচিয়ে রাখতে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে। সকালে খায় না, দুপুরে খায় না, বিকেলেও খায় না, পরের দিন দুপুরেও খায় না। হারাম গোশত পচে যাচ্ছে, মদ পড়ে আছে, হারাম ধরতেছে না। নামাজ তো আর কাজা করা যাবে না, নামাজ চলতেছে, সব ইবাদত চলতেছে, কিন্তু ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে। সাহাবী শোয়া থেকে উঠতে কষ্ট পাচ্ছে, শক্তি হারিয়ে ফেলেছে। আল্লাহ পাকের মায়া লেগেছে, দয়া লেগেছে যে আমি অন্তর্যামী, এই নবী, এই আমার নবী সাহাবী, তার ঈমান সম্পর্কে আমি জানি, সে হারাম খাবে না, মরে যাবে। হে জিবরাইল, আর দেরি করবি না, যা জান্নাতি ফল আমার নবীর সাহাবীর সামনে পেশ করে দে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো পারে কি পারে না? বিহাত রেখন পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত। জান্নাতি ফল দিয়ে আসো। জান্নাতি ফল খাইতেছে আব্দুল্লাহ। দুনিয়ার ফলের গ্রাম, জান্নাতি ফলের গ্রাম কি এক? কথা কোন এক? এমন সুগ্রাম বাচ্চার নাকের মধ্যে লাগতেছে, বাচ্চার মনে, সোরের মনে পুলিশ পুলিশ। কথা কোন না? নাকে যখন গ্রাম লাগছে, বাচ্চা বুঝতে পেরেছে এই খাবার খাইতেছে আব্দুল্লাহ। যা আব্দুল্লাহকে নিয়ে আস। আব্দুল্লাহ তুই কি খাইছো? জান্নাতি খাবার দিছে কে? আতা আমানি আল্লাহ, দিছে আমার আল্লাহ। 3 মাস নয়, 30 বছর তোমার বন্দিশালায় থাকলে আমার আল্লাহ জান্নাতি খাবার দিয়ে আমাকে বাঁচিয়ে রাখবে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, আমি তোর ভক্ত হয়ে গেছি, তুই আমার অত্যন্ত প্রাণের স্পন্দন হয়ে গেছে, তোরে আর কোনো শাস্তি দিব না। তুই আজাদ যাওয়ার আগে তুই একটা সুমা দিয়ে যাবি আমার। বাচ্চার একটা সুমা দেওয়ার জন্য
বাচ্চা আবেদন করতেছে, নিবেদন করতেছে। আব্দুল্লাহ বলে ওয়াল্লাহি লান উকাব্বিলাকা আবাদা, কশিন কালো তোমার কপালে আমি আব্দুল্লাহ সুমা দেব না। লিআন্নী তাজ্জিবুন ওয়া ইন্নাকা নাজাসুন, আমি হলাম মুসলিম, আমার ঠোঁট পাক, কালেমায়ে তাজ্জিবা আমার ঠোঁটকে পাক করে দিয়েছে। ওয়া ইন্নাকা নাজাসুন, তুমি হলো কাফের, তুমি হচ্ছ নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক নাপাক। ঘোষণাকার আল্লাহ, কথা কোন ঘোষণাকার আল্লাহ। বাচ্চা তখন বলছে তোমার 300 সাহাবী অ্যারেস্ট হয়েছে, গ্রেফতার হয়েছে, লোক দেখাইতেছে আর কি, ওদেরকে স্বাধীন করে দিব যদি আমার সুমা দাও। তখন তিনি বললেন যেহেতু বিষয়টা আমার সাথে নয়, 300 সাহাবীর সাথে সংযুক্ত, তাহলে একটা চিন্তা করা যায়, তবে ডাইরেক্ট বলতে পারবো না, কালকে সকালে জানাবো, আজকে একটু পরামর্শ করতে হবে আমার আল্লাহর সাথে। রাতে তাহাজ্জুদ পড়ে দোয়া করছে, আল্লাহ সাহায্য কম করো না, অনেক সাহায্য করেছো, এখন যে পরীক্ষাটা দিয়েছে তার কপালে সুমা দিলে 300 সাহাবী স্বাধীন হয়ে যাবে, আমি কি সুমা দিলে জায়েজ হবে নাকি জায়েজ হবে না, আমাকে সাহায্য করো। আমার নবী হায়াতুন নবী নূর নবী স্বপ্নে জিয়ারত করে দিয়েছে। হুজুর ইন্তেকাল করেছে 9 বছর আগে, ওমর তখন খলিফা। 7ম বছরে আমার নবী স্বপ্নের ভিতরে বলতেছে আব্দুল্লাহ সুমা দিলে অসুবিধা হবে না, তবে সুমাটা ডাইরেক্ট হবে না, ইনডাইরেক্ট হবে। তখন তিনি বলতেছেন কেমনে হবে, আগে দিবা থুতু, তারপরে দিবা ঠোঁট। আগে দিবা কি থুতু, তুমি নিয়ত করবে যে নাপাক জায়গাতে আমি থুতু দিতেছি, থুতু। অতএব উদ্দেশ্য ছিল কি দেওয়া, থুতু দেওয়া, আর দেওয়ার সময় ঠোঁট লাগলে কোনো কি হবে না, সুমা হবে না। কথা কয় না? এখন সকালে গিয়ে বাচ্চাকে বলবে আমি আপনাকে ঠোঁট দেওয়ার আগে কিছু থুতু দেব, আপনি কি নিবেন? যদি সে নিতে চায় তাহলে তোমার এই সুমাতে কোনো গুনাহ হবে না, তোমার নিয়ত থাকবে নাপাক জায়গাতে থুতু দিতেছি। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, এই পৃথিবীতে 2020 সালে তাম পৃথিবীর যে কোনো উম্মতের সাথে স্বপ্নের ভিতরে আমার নবী জিয়ারত করতে পারে কি পারে না? বিহার তোলে কোন পারে কি পারে না? এগুলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার কোটেশনের সাথে সাথে আমি কিছু কথা বলতেছি, এগুলো কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নর্থ বেঙ্গলের বক্তা বলতেছে স্বপ্নযোগে ঈমান অবস্থায় নবীজিকে দেখলে জাহান্নাম হারাম হবে, বুয়া হাদিস, জাল হাদিস। কি জাল হাদিস? স্বপ্ন যুগে ঈমান অবস্থা আমার নবীকে দেখলে জাহান্নাম হারাম হবে, হাদিসে আছে না নাই? কথা কোন আছে না নাই? মান রাআনি ফিল মানামে ফাইন্দাল্লাহ ক্বাদ হারাম আলাইহিন নার, যে স্বপ্ন আমাকে দেখে আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দেন। সুবহানাল্লাহ, জবান খুলে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পরের দিন সকালে বাচ্চাকে বলছে বাচ্চা তুমি শর্ত দিয়েছো তোমার কপালে সুমা দিলে 300 সাহাবী কি হবে, মুক্তি পেয়ে যাবে। তো আমি আজকে রাজি হয়েছি তোমাকে সুমা দেওয়ার জন্য, তবে আমার একটা শর্ত আছে। তো কি শর্ত? তোমাকে সুমা দেওয়ার আগে কিছু থুতু আপনার কপালে হাদিয়ে দেব। কি দিব? আর জোরে কমে কি দিব? বাচ্চাকে তুমি থুতু হাদিয়ে দাও আর কাশ হাদিয়ে দাও, যেটাই দাও, কাশ দাও আর থুতু দাও, দিলে হয়। তোমার ঠোঁট আমার কপালে আসলে আমার জীবন ধন্য। জবান খুলে কোন সুবহানাল্লাহ। বাচ্চা কি রাজি? কথা কোন নাকি? আব্দুল্লাহ বুঝছে যখন জন রাজি, নিতে জন চায় বেশি করে দিই, আর ফালায় না। বলতে হবে কি ফালায় না, এই তো আজ ভালো করে বলতেছেন আপনারা। আব্দুল্লাহ কি করে না, থুতু জমা করতেছে বেশি করে দেওয়ার জন্য। জোরে কোন মারহাবা। এমন জমা করছে মুখ ভরে রইছে, হাজার হাজার নাগরিক সামনে, ডান দিকে 20 জন মন্ত্রী, বাম দিকে 20 জন মন্ত্রী। বাচ্চা বসে সিংহাসনের মধ্যে। বাচ্চা বলে আসো আব্দুল্লাহ আসো, দিয়ে যাও। কয় না, আপনাকে তাজিমের সাথে কিয়াম করে দেওয়া জায়েজ নাই, আমনে আসেন, আমনে নিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। তাকওয়া থাকলে পরে, আল্লাহর ভয় থাকলে পরে পৃথিবীর কোন দুশমন তার একটা সুতা পরিমাণ ক্ষতি করতে পারে না। ঠিক কিনা বলে? বিহার তুমি কোন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। ফাওয়াজ্জাহা জুবহাতাহু আলা আব্দুল্লাহ। বাচ্চার চেহারা মানে মুখমণ্ডল, কপাল ধরছে আব্দুল্লাহর সামনে। আলকা বাসাকাহু, আব্দুল্লাহ সব থুতু একবারে সব খালি করে লেছে, এমন দেওয়া দিছে পুরোটাই ঢেলে দিছে।
এখন কপালে দিছে তো কপাল সাদা, মুখও সাদা, বুকও কি অজির ওয়াজারা, রাগ হয়ে গেছে। আব্দুল্লাহ তুই সর্বনাশ করছ, তুই করলি কি? বাচ্চা বলতেছে কেউ রাগ হইও না, কেউ খেপে যেও না, রাগ হইও না। আব্দুল্লাহ যে দিছে আমাকে আগে থেকেই চুক্তি করে দিয়েছে, কথা কর না, আমি নিতে কি রাজি। আর তোরা গম সুর, আড়া সুর, রাস্তা সুর আর রড সুর, তোদেরকে কি চরিত্রবান তোরা আমার জানা আছে। তোদের চরিত্র থেকেও আব্দুল্লাহ থুতুর দাম বেশি, কথা কর ঠিক কিনা? ইসলাম ধর্ম গ্রহণ করলে, আল্লাহকে ভয় করলে পরে ওই মুত্তাকির বান্দার থুতু দুনিয়ার কাফের বেঈমান থেকে অনেক গুণ বেশি দামি, ঠিক কিনা বলে? এত তাবারুক আমি একা নেব কেন? আমার থেকে কিছু তাবারুক তোরাও নিয়ে যা, জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, কিছু নিয়ে যাও, নিয়ে যাও। লম্বা হাদিস শেষ, সাহাবী চলে যাচ্ছে, 300 সাহাবী নিয়ে মদিনাতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আয়াতের তাফসীর করতেছিলাম। মুত্তাকি বান্দা যখন মদিনায় চলে গেল, ওমর তখন বলল, তুমি 300 সাহাবী নিয়ে মদিনাতে আসছো, রোম সাম্রাজ্যে গ্রেফতার হলে তো কেউ আসতে পারে না। আব্দুল্লাহ বললেন, আমি এমনি আসিনি, অনেক পরীক্ষা আমার উপর দিয়েছে, ঠিক কিনা বলে? একটা একটা করে সমস্ত পরীক্ষা যখন ওমর শুনলেন, ওমর দু চোখ থেকে পানি ছেড়ে দিলেন। ওমর বললেন, এই পরীক্ষাগুলো আমাকে দিলে আমি কি পাস করতাম নাকি ফেল করতাম নিজেও জানতেছি না। আমি মনে করছি তুমি আব্দুল্লাহ আমার থেকেও দামি। জবান খুলে কর সুবহানাল্লাহ। ওয়াজ্জিহ জুবহাতাকা, তোমার কপালটা আমি ওমরের সামনে আনি, উকাব্বিলুকা আসরা মাররাতিন, আমি তোমার কপালে 10টা চুমা দিব। আব্দুল্লাহ বলেন, আপনি হলেন খলিফা, আমি হলাম অধীনস্থ, আমি না আপনার কপালে চুমা দিব, উল্টা আপনি বলছেন আমার কপালে চুমা দেওয়ার জন্য। ওমর তখন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য কিছু ওসিলা তালাশ করে জমা করো। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ওসিলা তালাশ করতে বলেছেন। তোমাকে 10টা চুমা দিলে এটা আমার জীবনের ওসিলা। আরো জোরে কথা সুবহানাল্লাহ। আজকে মৌলভী, ডক্টর দাবিদার, শায়েখ দাবিদার, মিশর থেকে আজহার থেকে পড়াশোনা করে আজকে দাবি করতেছে ওসিলা করা জায়েজ নাই, ওসিলা হারাম, ওসিলা শিরক। এই সমস্ত ডক্টরদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে, ঠিক কিনা বলে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহ পাকের প্রিয় হওয়ার জন্য ওসিলা তালাশ করো। কথাটা কার? জোরে কর না কার? অতএব তোমার কপাল দাও, আমি তোমাকে 10টা চুমা দিব। কটা চুমা? ওমর 10টা চুমা দিয়া আল্লাহকে লক্ষ্য করে বলছে, আল্লাহ, আমি ওমরের জীবনের কোন ইবাদত কবুল না হলে এই 10টা চুমা তুমি কবুল করে জমা করে রাখো, যেন হাসরের মাঠে আব্দুল্লাহকে 10টা চুমার বিনিময়ে আমাকে নাজাত দিয়ে দেয়। জবান খুলে কোন সুবহানাল্লাহ। ওসিলার প্রয়োজন আছে না নাই? জিহাদ খুলে কোন আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাহ। আল্লাহর ওলি যেখানে, ওলি আউলিয়া যেখানে, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমি যেহেতু খাবার খাই না, আসলে মূলত অসুস্থতার মধ্যেই এই বিক্ষিপ্ত কথাগুলো বলেছি। যদি একটু সুন্দর করে বয়ান করতে পারতাম, লম্বা 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান করতে পারতাম, বিভিন্ন বিষয় নিয়ে সুন্দর করে কথা বলতে পারতাম। আমি সংক্ষিপ্ত আকারে যা বলতে চেয়েছিলাম, যে কথা বলতে চেয়েছিলাম, আমরা ভয় করবো কাকে? জোরে বলতে হবে কাকে? আর আমরা আল্লাহকে ভয় করার পাশাপাশি আখিরাতে মুক্তির জন্য ওসিলা সংগ্রহ করতে হবে। কথা কর ঠিক কিনা? আল্লাহর নবীগণ ওসিলা, আলেম ওলামা ওসিলা, পীর মাশায়েখ ওসিলা, ঠিক না ঠিক? আর সবচেয়ে বড় ওসিলা হচ্ছে নেক আমল। কথা কর ঠিক কিনা? বেশি বেশি নেক আমল আমাকে আপনাকে হাসরের মাঠে নাজাত দিবে। এরপরে নবীজি বলছেন 3 শ্রেণীর লোকেরা আপনাকে আমাকে সুপারিশ করবে। 1 নম্বর নবীগণ, 2 নম্বর হচ্ছে কি শহীদগণ, 3 নম্বর হচ্ছে আলেম ওলামা। ঠিক না ঠিক? একটু দাঁড়ায় নবীজিকে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা।
সুবানা শরবতে কাউসার পিলানা রওজায়ে আনোয়ার দেখানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আরশকা কাবা মদিনা ফরশকা কাবা মদিনা কাবা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আর দাবান বলে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মরণে হইব একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা সেটাই যেন পাই নবী গো আপনার দেখা ইয়া নবী সালাম আর মহব্বতে আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা طلب العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عطر اللهم قبره الكريم بعرف شجي صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه আমি যেখানে চাকরি করি ওটা হচ্ছে সোনাকান দরবার শরীফ সোনাকান্দা দরবার শরীফ শশিনা সোনাকান্দা ফুলতুলি সুন্নি দরবার কি দরবার সুন্নি দরবার সারসিনা এবং সোনাকান্দা আর ফুলতুলি ফুলতুলি হচ্ছে একবারে বাংলাদেশের উত্তর সীমান্তে আর সোনাকান্দা হচ্ছে বাংলাদেশের মধ্য সীমান্তে সারসিনা হচ্ছে একবার দক্ষিণ সীমান্তে কথা কয় না আমি সারসিনা ছাত্র ছিলাম এখন সোনাকান্দায় 16 বছরের পরে 17 বছর পড়েছে সোনাকান্দায় হাদিসের খেদমত করতেছি আমি সেখানে দেখেছি এক একটা বার্ষিক মাহফিলে লক্ষ লক্ষ 30-40 লক্ষ লোক আলহামদুলিল্লাহ হয়তো এই এলাকা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা গভীর রাতে দোয়া কবুলের সময় পবিত্র কুরআন সুন্নাহর মজলিসে বসে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে নিজাম হাজী সাহেবান তুলাবায়ে কেরাম আল্লাহ তাআলা যুবক ভাইরা পর্দানিশীল মা বোনেরা ছোট ছোট কিছু শিশু কিশোর ভাইরা তোমার শাহী দরবারে হাত তুলেছে যার হাত তোমার কাছে পছন্দ ওই হাতের খাতিরে আমাদের সমস্ত দোয়া সমস্ত প্রার্থনা তুমি কবুল করে নাও গো আল্লাহ তোমার নবীজির ওসিলা দিয়ে দোয়া করেছেন আদম আলাইহিস সালাম তুমি কবুল করেছো আমরা দোয়া করছি তোমার নবীর ওসিলায় আমাদের হায়াতুন নবী নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় দোয়া করছি আল্লাহ আমাদের দোয়া আমাদের প্রার্থনা তুমি কবুল করে মঞ্জুর করো সমস্ত হাদিয়া কোটি কোটি গুণে বাড়াইয়া নবীজির রওজা শরীফ সোনার মদিনায় পৌঁছায় দাও নবী রাসূল সাহাবী তাবি মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যে যেখানে কবরস্থ গো আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও আমাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি বাবার বংশ মায়ের বংশ যে যেখানে কবরস্থ গো আল্লাহ আজকের প্রথম ফেব্রুয়ারি আজকের মাহফিলে সমস্ত হাদিয়া কোটি কোটি গুণে বাড়াইয়া আত্মীয় স্বজনদের কবরে পৌঁছায়া দাও জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও
জিন্দেগীর সমস্ত ইবাদত তুমি কবুল করে নাও। যারা আমরা হাত তুলেছি জীবনের সমস্ত গুনাহ থেকে তোমার নিকটে খালেস তওবা করে হাত তুলেছি গো আল্লাহ, তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। তোমার নবীজির জিয়ারত, নবীজির মহব্বত আমাদের অন্তরে তুমি নসিব করে দাও গো আল্লাহ। এই বাংলাদেশের জমিনে কত ফিতনা, কত মুসিবত, কত বাতিল আকীদা প্রচার হয়ে গেছে আল্লাহ। সমস্ত বাতিল আকীদা থেকে আমাদের সকলকে সহিহ আকীদার পথে থাকার তৌফিক দান করো। আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথে আমাদের সকলকে কবুল করো আল্লাহ। যাবতীয় সমস্ত রকমের বাতিল আকীদা থেকে আমাদের সকলকে হেফাজত করো। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো। যাবতীয় হারাম কাজ বর্জন করার তৌফিক নসিব করো আল্লাহ। আজকের বয়ানে আব্দুল্লাহ ইবনে হুযাফার তাকওয়া সম্পর্কে দৃষ্টান্ত পেশ করেছি। আমাদের সকলকে আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো মুত্তাকি বানায় দাও। যাবতীয় সমস্ত বাতিলের, সমস্ত জালেমের জুলুমের থেকে আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ। তাম বাংলাদেশকে তুমি পরিপূর্ণ ইসলামের ছায়াতলে কবুল করে নাও। তাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। কাফির বেঈমান যেখানে মুসলমানদের উপর জুলুম করতেছে আল্লাহ, তাদেরকে হেফাজত করো। কাফির বেঈমানদেরকে তুমি হেদায়েত নসিব করো আল্লাহ। হেদায়েত না থাকলে তোমার কুদরতি সাহায্যে তাদেরকে পরাজিত করে দাও গো আল্লাহ। আমাদের সমস্ত জিন্দেগি, সমস্ত নেক তামান্নাগুলো পুরা করে দাও। মুসিবত দূর করে দাও, অভাব অনটন দূর করে দাও। বিদেশি বিরাজ্যে যারা প্রবাসী জিন্দেগি যাপন করছে আল্লাহ, সকলকে সহি সালামতে রাখো। ব্যবসা বাণিজ্যে চাকরিতে বরকত দান করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মুসাফির মানুষ দোয়া চাই তোমার শহীদের বারে আল্লাহ। আমাদের সমস্ত দোয়া মুনাজাত তুমি কবুল করো আল্লাহ। হাসরের দিন এই মাহফিল নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।